আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে দেখাবো কিভাবে একটি ডকুমেন্টস পুরাতন ডকুমেন্টস থেকে আপনি নতুনে রূপান্তরিত করবেন সেটি দেখাবো। আমার এখানে ডিসপ্লে যে ছবিগুলো আপনি দেখতে পাচ্ছেন, ছবিগুলা কিন্তু অনেকটা ভাঁজ পড়া রয়েছে। এগুলা কিন্তু ভাঁজ পড়া রয়েছে। এটা বিভিন্নভাবে অনেকে অনেক ধরনের টেকনিকে আপনি শিখিয়ে দেয়। আজকে আমি একটা সহজ একটা টেকনিক শিখিয়ে দিব। সেটার মাধ্যমে খুব সহজে আপনি একদম ওল্ড ডকুমেন্টকে আপনি নিউ ডকুমেন্টসে রূপান্তরিত করতে পারবেন। আমার এখানে যে ডকুমেন্টসটা দেখতে পাচ্ছেন এই দেখুন, এটা কিন্তু অনেকটা শ্যাটো এবং কি ভাঙ্গা এবং কি নষ্ট হয়ে গেছে এটা। অনেক সময় জল ছাপ এবং লেখা অনেকটা নষ্ট হয়ে যায়। এখানে সিলেক্টে চলে যাব, এখানে কালার এন্ডে ক্লিক করে দেব। কালার এন্ডে ক্লিক করে দিয়ে যে কালারটা সঠিক রাখতে চাচ্ছি সেটাকে এই কালারে একটি ক্লিক করে দেব। ক্লিক করে দিয়ে এটাকে একটি ওকে করে দিলাম। দেখুন এটা কিন্তু একটি ম্যাজিক চলছে এখানে। কন্ট্রোল জে বাটন প্রেস করে একটি লেয়ার আমি এখানে করে নিলাম। এখন আমার সিলটাও কিন্তু এখানে রেখে দিতে হবে। সিলটাও কিন্তু আমার রাখতে হবে। রাখার জন্য নিচের লেয়ারে চলে আসবো, আবার এখানে নিচের লেয়ারে আবার সিলেক্টে গিয়ে এখানে কালার আনসে ক্লিক করে দেবো। কালার আনসে ক্লিক করে দিয়ে যে কালারটা আমি রাখতে চাচ্ছি এখানে দেখুন, শুধু এই যে কালারটা আমি চুজ করেছি সেই কালারটা কিন্তু এখানে সাদা দেখাচ্ছে। অনেকের এটা এরকম থাকতে পারে। এটাকে আপনি 200 করে দিবেন, দিয়ে এটাকে ওকে করে দিলাম। এখন দেখুন এখানে ম্যাজিক চলছে। কন্ট্রোল জে বাটন প্রেস করে একটি লেয়ার আমি এখানে করে নিলাম। এখন এই যে নিচের লেয়ারে সিলেক্ট করা অবস্থায় ক্যারেক্টার অ্যাডজাস্টমেন্ট লেয়ার, এখানে সলিড কালারে যাবেন। এখানে একটি কালার আপনি এখানে চুজ করে ওকে করে দিলাম। অনেকটাই কিন্তু সুন্দর হয়ে গেছে, দেখতে পাচ্ছেন অনেকটাই কিন্তু সুন্দর এবং কি জল ছাপটা কিন্তু এখানে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন। এটাকে ধরে এখন ব্রাশ টুলের মাধ্যমে একটু এখানে ক্লিক করে দিলেই দেখবেন এটা কিন্তু রিমুভ হয়ে যাবে। হালকা একটু এখানে একটু দিয়ে দিবেন, তাহলে দেখবেন এটা ক্লিয়ার হচ্ছে। দেখুন একদম নতুনের মতো কিন্তু এটা এখন কিন্তু কোনো বাজ এখানে দেখা যাচ্ছে না। এভাবে আপনি এই ডকুমেন্টসটাকে ঠিক করে নিতে পারেন। আমি আরেকটি ডকুমেন্টস দেখাচ্ছি। এই একটি ডকুমেন্টস দেখুন, এটা কিন্তু অনেকটাই ভাঁজ পড়েছে। কারণ এই যে আমি যখন কাজ করব এটা লাইট যদি আমি বাড়িয়ে দিই, ধরুন আমি লাইটটা এখান থেকে বাড়িয়ে দিলাম ঠিক করার জন্য, এখানে কিন্তু দেখুন জলছাপগুলা কিন্তু একটু অন্যরকম হয়ে গেছে। জলছাপগুলা কিন্তু এখানে সঠিক নাই। এখন এটাকেও একই পন্থা আপনি এটা করে নিতে পারবেন। সিলেক্টে যাবেন, এখানে কালার আনসে ক্লিক করে দিবেন। এই কালারটা এখানে চুজ করে দিবেন, ওকে করে দিলাম। কন্ট্রোল জে ক্লিয়ার করে নিলাম। আবার সিলেক্ট কালার রেঞ্জ, এখানে সিলটাকে কপি করব। সিলটাকে কপি করার জন্য ওকে করে দিচ্ছি, কন্ট্রোল জে। এখন এখানে দেখুন ব্ল্যাক লেখা রয়েছে বা কলমের লেখা, এটাকে আপনার ঠিক রাখতে হবে। আবার সিলেক্ট কালার রেঞ্জ, এখান থেকে এই কালারটা চুজ করে দিয়ে এটাকে ওকে করে দিবেন। কন্ট্রোল জে বাটন প্রেস করে দিলাম। এখন নিচের লেয়ারে ধরে এখন যদি আপনি এটাকে একটা হোয়াইট কালার দিয়ে দেন, তাহলে দেখুন এখানে বাজ থেকেও এগুলো কিন্তু সব কিছু রিমুভ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এই যে এখানে কিন্তু বাজ ছিল অনেকগুলা, আমি এই দেখুন এই যে বাজ রয়েছে, এই যে বাজটা কিন্তু রিমুভ হয়ে গেছে এবং জলছাপটা কিন্তু সঠিকভাবে এখানে রয়েছে, দেখতে পাচ্ছেন। খুব সহজ টেকনিকে আপনি এগুলা কাজ আপনি সঠিক করে নিতে পারবেন। এই যে পুরাতন ডকুমেন্টস রয়েছে, একইভাবে এই ডকুমেন্টসটাকে আপনি চেঞ্জ করে দিতে পারেন। এই ভাঁজটাকে আপনি সঠিক করে নিতে পারেন। সঠিক করার জন্য একই পন্থায় চলে যাবেন, এখান থেকে কালার রেঞ্জ, এখানে কালার সিলেক্ট করে দিয়ে ওকে করে দিবেন। কন্ট্রোল যে বাটন প্রেস করে দিলাম। এখন এই যে কালারটা রয়েছে এই কালারটা ব্যাকগ্রাউন্ড কালারে দিয়ে দিবেন আপনি। দেখুন কালারটা কিন্তু এখানে বসে গেছে। এখন ডকুমেন্টসটাকে আপনি সাইজ করে নিতে পারেন। দেখুন ওই কালারটাই কিন্তু এখানে ঠিকই রয়েছে, কিন্তু ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়েছে এবং লেখাগুলো কিন্তু অনেকটা সুন্দর হয়ে গেছে। খুব সিম্পল টেকনিকে আপনি যে কোনো ওল্ড ডকুমেন্টসকে আপনি নিউ ডকুমেন্টসে রূপান্তরিত করতে পারেন। তাহলে দেখলেন। থ্যাংক গাইজ, ভালো থাকবেন সবাই। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন।